সাম্প্রতিক সময়ে র্যাব 2 এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে আমরা শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি এবং জেনেভা ক্যাম্পের টপ টেরর সন্ত্রাসী ভুয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং ব্যবসায়ী চুয়া সেলিম মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এর প্রধান সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে আমরা গ্রেপ্তার করি। এছাড়াও মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী বন্দিঘাটের গ্রুপের প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার সহ তাদের অনেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করি এবং প্রায় 20টির অধিক আমি আগেও বলেছি যে কিশোর গ্যাং বা জুভেনাইল ডিলিকুয়েন্সি যারা অপরাধ করে ছিনতাই মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। 5 আগস্ট থেকে 5 আগস্ট পরবর্তী এ যাবৎ মোহাম্মদপুর কেন্দ্রিক র্যাব 2 এর আওতাধীন এলাকায় আমরা 71টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করি, প্রায় 1440 রাউন্ড গুলি উদ্ধার করি। মাদক উদ্ধারও আমাদের যথেষ্ট সফলতা রয়েছে। আমরা প্রায় 25,000 পিস ইয়াবা, 1 কেজি 700 গ্রামের অধিক হিরোইন, 350 কেজির উপরে গাঁজা, প্রায় 500 বোতল ফেন্সিডিল সহ অন্যান্য বিদেশি মদ আমরা উদ্ধার করি এবং এর সংক্রান্তে প্রায় 847 জন আসামি আমরা গ্রেপ্তার করি যারা বিভিন্ন অপরাধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা বিভিন্ন অপরাধে অভিযুক্ত। এর ধারাবাহিকতায় আমরা জানেন যে দেশব্যাপী 5 আগস্ট সময়কালীন যে লুণ্ঠিত এবং অবৈধ অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই অভিযানে বেশ সাফল্য অর্জন করেছে। আমরা ধারাবাহিকভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে। এই ধারাবাহিকতায় গতকাল আমরা গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটরা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে 2টি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি রিভলভার সহ মোট 4টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড গুলি সহ 6 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। আসামিদের নাম হলো মোহাম্মদ রকিবুল হাসান ফ্রান্স, বয়স 35, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বয়স 35, মোহাম্মদ কামরুজ্জামান, বয়স 9, বয়স 27, মোহাম্মদ আলম, বয়স 35, মোহাম্মদ আলমী, বয়স 30 এবং মোহাম্মদ নয়ন, বয়স 30। এই গ্রেপ্তারকৃতদের হেফাজত করতে এই অবৈধ অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। আমরা গোয়েন্দা তথ্য মারফত জানতে পারি যে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী নিয়মিত মাদক ব্যবসা, বড় বড় মাদকের চালান এবং মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং তাদের কাছে অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, দখল, মাদক ব্যবসা এবং কন্ট্রাক্টের মাধ্যমে যে অপরাধগুলো হয়ে থাকে এই অপরাধ পরিচালনা করে আসছে। আমরা তাদের উপর দীর্ঘদিন নজরদারি রাখি এবং নজরদারির এই পর্যায়ে আমরা যখন তাদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হই এবং তারপরে